আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের 1 নংয়ের 6 নম্বর যে অঙ্কটা আছে ওইটা। তো অঙ্কটা হচ্ছে x + 1/x এর মান 2 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? তো একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো জোড় পাওয়ারের মান যদি নির্ণয় করার কথা বলা হয় এবং মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা অবশ্যই এই মানটা নির্ণয় করব। যে কোনো জোড় পাওয়ারের মান যদি আমাকে নির্ণয় করার কথা বলা হয় তাহলে আমি প্রথমতই এই স্কয়ারের মানটা নির্ণয় করব। এটা আমার অঙ্কের সুবিধার্থে। তো এখানে যেহেতু পাওয়ার 4 এর কথা বলা হয়েছে এই কারণে কিন্তু আমরা x² + 1/x² এর মান নির্ণয় করেছি। তো a² + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এটার মান আমরা নির্ণয় করলাম 2। পরবর্তীতে আমি প্রদত্ত রাশিটা লিখলাম x⁴ + 1/x⁴। আমরা পাওয়ার 4কে ভেঙে লিখব। আমরা পাওয়ার 4কে ভেঙে লিখতে পারি। আর এটার ভাঙার মূল কারণ হচ্ছে যে এটা পাওয়ার 4 এর মতো হয়ে গেছে, পাওয়ার 4 এর অনুসিদ্ধান্তের মতো হয়ে গেছে। তো আমরা জানি পাওয়ার 4 এর অনুসিদ্ধান্ত নাই, তো এই ক্ষেত্রে আমরা এটাকে ভেঙে স্কোয়ার বানিয়ে ফেললাম। তো পাওয়ার 4কে ভাঙলে আমরা জানি যে ভিতরে স্কোয়ার এবং বাইরে স্কোয়ার দিতে হয়, ঠিক এরকমভাবে এটাও ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার। পাওয়ারটা এরকমভাবে ভাঙতে হবে যেন ভিতরের এবং বাইরের পাওয়ার গুণ করলে এই পাওয়ারটা সমান হয়। যদি 6 থাকতো তাহলে আমি ভাঙতাম 3 দ্বিগুণে 6, 8 থাকলে ভাঙতাম 4 দ্বিগুণে 8। অর্থাৎ এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ করে এই পাওয়ার যেন হয় এইভাবে পাওয়ারগুলোকে ভাঙতে হবে। তা আমি ভাঙলাম 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4। এখন এটাকে a এবং এটাকে b ধরলে হচ্ছে a² + b²। a² + b² এর অনুসিদ্ধান্ত a + b² - 2ab। এই মানটা কিন্তু আমি আগেই নির্ণয় করে ফেলেছিলাম। আমি কিন্তু এই কথা বলেছি যে জোড় পাওয়ার থাকলেই আমি এই মানটা নির্ণয় করে ফেলবো এবং ভিতরে যদি প্লাস থাকে। তো এই মানটা আমি বের করেছিলাম 2। এখন এই মানের পরিবর্তে আমি 2 বসালাম, স্কোয়ার বসালাম, মাইনাস আবার 2 বসালাম। 4 - 2, 4 থেকে 2 গেলে আমরা জানি 2 থাকে। তো এইভাবে আমরা এই মানটা খুব সহজেই নির্ণয় করতে পারি। তারপর 9 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে আছে x + 1/x = 2 হলে x⁶ + 1/x⁶ এর মান কত? এইখানেও কিন্তু পাওয়ারটা জোড় 6, আমরা জানি 6 জোড় সংখ্যা, তো পাওয়ারটা জোড়। তো আমরা জানি জোড় পাওয়ার থাকলেই আমার স্কোয়ারের প্লাসের মানটা নির্ণয় করতে হবে। তো স্কোয়ারের প্লাসের মানটা নির্ণয় করা এটা যেহেতু আমরা আগের ক্লাসে দেখেছি, তো এই ক্লাসে আর দেখালাম না, এটা নিজেরাই করে ফেলবে। তো x² + 1/x² এর মান আমরা বের করেছিলাম বিগত অঙ্কগুলোর মধ্যে 2। তো পাওয়ার 6, 8, 4 যে কোনো জোড় আকারের পাওয়ার এবং মাঝখানে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমি স্কোয়ারের মানটা নির্ণয় করে ফেলব। তো এখানে স্কোয়ারের মান আমরা প্রথমত নির্ণয় করলাম 2। এখন এই পাওয়ারটাকে আমরা ভেঙে লিখব। তো ভেঙে লিখলে আমরা জানি 3 দ্বিগুণে 6, স্কোয়ারটা ভিতরে কিউবটা বাইরে। আমরা এভাবে দুইটা মানকেই ভাঙলাম। ভাঙার পরে এটাকে a এবং এটাকে b বিবেচনা করলে হচ্ছে a³ + b³ a³ + b³ এর অনুসিদ্ধান্ত আমরা জানি a + b³ - 3ab * a + b। এখন এটার মান তো আমরা আগেই জানি, এটার মান হচ্ছে 2³ - 3 আবার এটার মান 2। 2 এর উপরে কিউব দিলে আমরা জানি 8 হয়, মাইনাস 3 দ্বিগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে 6 থাকে। তো এই মানটা আমরা যদি আলাদা বের করি তাহলে আমাদের অঙ্কটা গুছাতে অনেক সহজ হয়। শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো জোড় পাওয়ার যদি থাকে এবং ভিতরে চিহ্ন যদি প্লাস থাকে তাহলে আমার এই মানটা বের করা অবশ্যই লাগবে। এই মানটা বের করে তারপর আমরা
ক্রমে ক্রমে অঙ্কের সমাধান করব, তখন আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ।